কল্পনাকে মনের স্মৃতিতে এখন আলপনা কি। যাও। আমি তো যাবো, তুই দরজাটা দেখো কিছু নেই না। আচ্ছা ঠিক আছে, তুই দরজাটা লাগাই দে। আচ্ছা দিচ্ছি দাদি, তুমি যাও। ঠিক আছে দাদি যাও। সাবধানে থাকিস। বলো। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ঠিক আছে, এবার যাও। অপূর্ব, তুমি একটু তাড়াতাড়ি চাটা নিয়ে এসো, আমি ফ্রেশ হয়ে খুব তাড়াতাড়ি চলে আসছে। তোমার কথা কেউ বিশ্বাসই করছে না। আমি তার নাম দিয়েছি কি জানো? না কি? কে? বিনা, বিনা, একটু তাড়াতাড়ি ড্রয়িং রুমে আয় তো। বাবা কি করেনি? সবাই মিলে তোমরা ওকে প্রশ্রয় দিচ্ছ, ও একটু বেশি বাড়াবাড়ি করছে। এই বিড়াল কোত্থেকে আসলো? এটা খোঁজ দিয়েছো? কে দিয়েছে ওকে? খাবার ভীষণ ক্ষুধা লেগেছে। বেশি কিছু আনতে পারিনি, মা দেখে ফেলেছিল। কিন্তু আমি তো এভাবে খাবো না। কেন? কি হয়েছে? আমাকে তোমার নিজ হাতে খাইয়ে দিতে হবে। উফ, ঢং করো না তো, আমি পারবো না। আরে ঢং না, আমি কত জায়গায় লুকিয়েছি তুমি জানো? হাতে কত ময়লা লেগেছে, আবার কোথায় লুকাতে হয় তার ঠিক আছে। বাথরুমে থাকতে হয়েছে, দম বন্ধ হয়ে গিয়েছিল। খাইয়ে দাও এখন। তাই হুম। খাইয়ে দিব। হ্যাঁ করো। দেখছি। তুমি খাও। না, আমি খেয়েছি। খেয়েছো? আমি খাইয়ে দিই। না। হুম। বিড়ালটা কোন দিকে গেল? হ্যাঁ, এই তোর ঘরে এসেছে নাকি? বিনা, এই কে? কে? আমি বাবা, দরজা খোল। হ্যাঁ বাবা, আসছি। এই, কি হয়েছে? বিড়ালটা করে কি হয়েছে বলো, আমাকে বল বাবা। বিড়ালটা কোথায়? বিড়াল কোথায়? বিড়াল নেই তো, বিড়াল পালিয়ে গেছে। বিড়ালটা পালিয়ে গেছে? আরে কি বলিস তুই? বিড়ালটাকে পিটিয়ে এখান থেকে বিদায় করবো, ওটাকে কামড় দে। না বাবা, বিড়ালটাকে মারলে তো বিড়ালটা মরে যাবে না, আমি তাড়িয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, তুই বুঝতে পারছিস না? যাওয়ার সময় যদি ঠিক মতো ধুয়ে ঘা দিয়ে দেওয়া যায় তাহলে আর কখনো এইদিকে আসবে না। আর ওটার যদি একটা কামড় খাস তাহলে 14টাই ইনজেকশন নিতে হবে। সর একটু বিড়ালটা একটু যেতে। বাবা, বিড়াল ও তো খেয়ে চলে গেল, এই দিক দিয়ে চলে গেছে তো। খেয়ে চলে গেছে? ও, তারপরে বিড়ালটা খেয়ে বেরিয়ে গেছে। আর তুমি এইভাবে দরজা খুলে বসাচ্ছ, বন্ধ করো, দরজাটা বন্ধ করো। হ্যাঁ বাবা। না না, আমার সামনে দরজাটা বন্ধ করো। আশ্চর্য, সব দরজা খুলে রাখবে তো বিড়াল তো পালাবেই।
চলেছেন? কি বললো? কি হয়েছে, তোমার হাতে লাঠি কেন? কেন আবার? বিড়ালটা দরজা খোলা পেয়ে পালিয়েছে। আচ্ছা তোমরা কি করো? হ্যাঁ, সারাক্ষণ সব দরজা জানালা খুলে রাখো, দেবে বিড়াল ঢুকবে আবার বেরোবে। কি জানি, দরজাটা আবার কে খুললো? আমি তো দরজা লাগানোই দেখেছিলাম। মনে হয় রিনার কাজ এটা। আমি তো বলতে পারবো না, রিনার কাজও হতে পারে, তোমার কাজ হতে পারে, কারো না কারো কাজ। না না না, আমার কাজ না, আমি জানি এটা রিনারই কাজ। আচ্ছা বিনা তো বললো বড় একটা বিড়াল এই দরজা দিয়ে মনে ঢুকেছে, আবার দরজা দিয়ে বেরিয়ে গেছে। হবে, কিন্তু সাবধান থাকতে হবে। এইভাবে যদি দরজাটা খোলা রাখো তাহলে চোর ডাকাতও তো আসতে পারে। খুব সাবধান, সব দরজা জানালা বন্ধ রাখবে, ছোট বিড়ালি হোক আর বড় বিড়ালি হোক, যেতে দেবো না। বিড়াল যে কোন দিকে দিয়ে ঢোকে আর কোন দিকে দিয়ে বের হয় কে জানে। এই রে, বিড়ালের কথা জিজ্ঞেস করেছে। বিড়ালকে? বিড়ালকে? কোন বিড়াল? যে বিড়াল খাওয়াচ্ছি সেই বিড়াল। তাই আমি বিড়াল? হ্যাঁ। বিনা, বিনা, কে? দরজা খোল। হ্যাঁ আসছি। কি রে, ভাত খাবি তাও দরজা বন্ধ করে খেতে হবে? বিড়ালটা গেল কোথায়? বিড়াল? ও হ্যাঁ বিড়াল। বিড়াল বিড়াল দিয়ে তুমি কি করবে? বিড়াল দিয়ে আবার কি করব? ওটাকে ঘর থেকে তাড়িয়ে দিব। ওইটাকে আমি তাড়িয়ে দিব মা। না না না, আমি তোর উপরে একদম ভরসা করি না। বললাম না মা, আমি তাড়িয়ে দিব। আমি তাড়িয়ে দিয়ে তারপরে যাব, তুই সর। এটা কি তোমার কাজ মা? অনেক বড় বিড়াল, তোমাকে দেখলেই কামড়ে দেবে। তুমি শুধু শুধু টেনশন করো না, তুমি যাও, আমি তাড়িয়ে দেবো। শোন না, কুকুর বিড়ালকে কখনো প্রশ্রয় দিতে নাই। এরা একটু সুযোগ পেলে সব ঘরে ঢুকবে আর খুব ঝামেলা করে, জানিস না? এটা আমার একদম অসহ্য। করছি মা, তুমি চিন্তা করো না, তুমি যাও, আমি তাড়িয়ে দেবো। কে যায়? বিনানি, ওই বিনা, এদিকে আয়। হ্যাঁ দাদি। হ্যাঁ দাদি বলো। এই, ওই এত চিৎকার চেঁচামেচি হইতেছিল কেন? বিড়াল নিয়ে দাদি, বিশাল বড় এক বিড়াল, এই তো দরজা দিয়ে পালিয়ে গেল এখন। বিড়াল? হ্যাঁ। হ্যাঁ, দেখলাম তো। তুমি দেখেছো? কোথায়? তুই কি মনে করস আমার বয়স হয়েছে ঠিকই, তা চোখে কম দেখি না। কে কোন দিক দিয়ে যায়, কে কি করে, সব আমার নজরে থাকে। কি দেখলে? দেখলাম একটা বড় বিড়াল। হ্যাঁ দাদি, বিড়ালটা অনেক বড় ছিল। আমার রুমের সামনে দিয়ে প্যান্ট শার্ট পরে হুড় করে চলে গেল। আরে অবাক কাণ্ড, আজকাল বিড়াল আবার শার্ট প্যান্টও পরে। দাদি তুমি কাউকে বলো না, বাসার সবাই জানলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। কেলেঙ্কারি তো হবে, কিন্তু এতক্ষণ ধরে ঘরের মধ্যে কি করতেছিস তোরা? কিছু করিনি দাদি, ও এসেছিল আমার সাথে দেখা করতে, কিন্তু রিনাটার জন্য দেখা করতে পারে। একবার ভাবো দাদি, কেউ যদি দেখতো কি সর্বনাশটা হতো। ওরে আমার সোনা রে, সর্বনাশ যা হওয়াটা তো হইয়া গেছে, সর্বনাশের বাকি আছে কি? ধুর দাদি, একটা বার চিন্তা করো, ওকে যদি কেউ দেখতো কি হতো? বুদ্ধি সত্যি কিচ্ছু নেই। কি এবার হইতো? শ্বশুরের বাড়ি খাইতো, বাড়ি লাঠি দিয়ে পিঠে সোপান সোপান বাড়ি দিত। আশীর্বাদের বাড়ি, আশীর্বাদের। ধুর দাদি, কিছু বলো না। আচ্ছা এবার পাটি পুষ্কার দাদি, তোমার না বাতের ব্যথা একটু ঠিক? আর ঘুষ দিতে হবে না। বাতের ব্যথা কি নতুন? কোন দিন পাঠিয়েছিস? হ্যাঁ, ঘুষ লাগবো না, যাও যা। আচ্ছা দেই দাদি, একটু দেই। ও,
দরকার নেই, দরকার নাই হয়েছে, অনেক খুশি দিচ্ছ, আর দরকার নেই, যা। দাদি বলবেন না যে কত? বললাম তো কমু না, সত্যি তো? 300 বুঝছে ছিল না? আপা এত সকালবেলা কই যান? হোস্টেলে যাই, কোথায় যাব? আরে ব্যাগ দাও আমার ভাই, নাস্তাটা করে দাও। ব্যাগ দাও আমাকে, আমাকে আমি একা যাবো। তাহলে আমি দিয়ে আসি। আমি তো বললাম আমি একা যেতে পারবো, আমাকে ব্যাগ দাও। তাহলে কাকারে বলে যান। শোনো, বাবা ঘুমাচ্ছে, আমার যেহেতু সামনে পরীক্ষা, আমি সকালে ক্লাসটা মিস দিতে যাচ্ছি না। তোমাকে ব্যাগটা দাও, আমাকে যেতে দাও। আপা জরগাজারি যা আছে ঘরে করে। এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে কামর ভাই, ব্যাগটা দাও। আপা আপা যাওয়ার দরকার নেই আপনার। তুমি কি ব্যাগটা দিবে কি না? আপা আপনি যায়েন না। ব্যাগ দাও। আর শোনো, বাবা ঘুম থেকে উঠলে বলবে আমি হোস্টেলে গিয়েছি। ও কাকা, কাকা বাবা কি হয়েছে? কিছু বলছো না যে? বলছি আমার আসুক আমার আমার জি বাবা। কি হয়েছে বাবা? সুলতানাকে সকাল থেকে বাসায় পাওয়া যাচ্ছে না। ও কাউকে কোনো কিছু না বলে বাসা থেকে চলে গেছে। কি বলছো তুমি? গেছে হয়তো কোনো জরুরি কাজে, এসে পড়বে। না, আসবে না, কারণ ও সমস্ত কাপড় চোপড় নিয়ে গেছে। তার মানে পালিয়েছে? পালিয়েছে তো বলিনি, বলেছি ওর কাপড় চোপড় নিয়ে চলে গেছে। তার মানে এই নয় যে ও বাসা থেকে পালিয়েছে। তবে ওর এই কাউকে কোনো কিছু না বলে চলে যাওয়াটা আমার ঠিক স্বাভাবিক মনে হচ্ছে না। আরমান কোথায় যেতে পারে? যাবার জায়গা তো দুটোই, এক হোস্টেলে যেতে পারে, নয়তো আর দুই হলো আসলামের সাথে যেতে পারে, তাই তো? ও কোনো হোস্টেলে যায়নি, নিশ্চিত আসলামের সাথেই গেছে। আচ্ছা বাবা, আমি কি একবার ওকে হোস্টেলে ফোন করে দেখব? ফোন দিয়ে কোনো লাভ নেই, আমি জানি ও আসলামের সাথেই গেছে। আসলামের বাসায় খোঁজ নিলেই সুলতানাকে পাওয়া যাবে। তুমি এতটা নিশ্চিত হচ্ছ কিভাবে যে সুলতানা ওই বাসায় গেছে? হ্যাঁ আমি নিশ্চিত। আর অন্য কোথায় গেলে তো বলে যেত। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা হেঁট হয়ে আসছে। সুলতানা এমন একটা কাজ করতে পারলো? আমাদের দেরি করা উচিত না, এক্ষুনি আসলামের বাসায় যাওয়া উচিত। গেলে না হাতে নাতে দুজনকে ধরতে পারবো। মাথা গরম করে কোনো কিছু করা যাবে না, ব্যাপারটা খুবই সিরিয়াস। তাছাড়া সুলতানা বয়স কম, ইমোশনালি যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। ওই ছেলেটার মাথা নষ্ট করেছে, আমি ওকে দেখে নেব। আমি বুঝতে পারছি না, ওদের তো এমন কিছু করার কথা না। যদি এমন কিছু করার উদ্দেশ্য থাকতো তাহলে তো আগেই করতে পারতো। তোর কারণে এটা হয়েছে। তুই তো সুলতানাকে এত প্রশ্রয় দিয়েছিলি, ও সাহস হয় কিভাবে এই কাজটা করার? আহা, তুমি তো রেগে যাচ্ছ কেন? আমি রাখবো না, আমি চুপ করে থাকবো? এখনো বলছেন আমি কিছুই বলবো না? বাবা, আমি ওর বন্ধুর কাছে মুখ দেখাবো কি করে? তোমার বন্ধুর কাছে তুমি মুখ দেখাতে পারবে না মানে? আমরা তোমার বন্ধুকে সুলতানের সঙ্গে বিয়ের কোনো কথা দিই। সুলতানা এভাবে আমাদের মাথা হেট করে দিল। ভাইয়া দেখো, এসব নিয়ে অযথা হইচই না করাই ভালো। শুধু শুধু লোকজন জানাজানি হবে। আর সুলতানা যদি এরকম কোনো সিদ্ধান্ত নিয়েই থাকে তাহলে আগে পিছে ভেবেই সিদ্ধান্ত নিয়েছে। আমাদের আস্তে ধীরে সিদ্ধান্ত নেওয়া উচিত। তুই এখন ওর পক্ষে কথা বলছিস? বুঝতে পেরেছি, তোদের কিচ্ছু হবে না। তোদের যেটা ভালো মনে হয় সেটাই কর, আমার কাজ আমাকে করতে হবে। আসলামকে আমি ছাড়বো না। ভাইয়া, আমি বুঝতে পারি না বাবা, এরকম একটা অবস্থায় আপনি কিভাবে স্থির অবিচল আছেন।
এটা কি ছেটে জেনে তোমার কোনো লাভ নেই। অফিসে যাচ্ছ, যাও। আরে বাবা, তো আমি তো আমার লাভের কথা বলছি না, আমি তোমার লাভের কথাই ভাবছি। লাভ আছে, অনেক লাভ আছে। আমি প্রমাণ সংগ্রহ করছি। কি কি প্রমাণ? ব্যাপারটা একটু খুলে বলো তো। ব্যাপারটা খুবই গুরুতর। বাবার সাথে যেই ছেলেটা দাবা খেলতে আসে, ওর সাথে বিনার প্রেম চলছে। আমি সেটারই প্রমাণ সংগ্রহ করছি। বলো কি, বোনের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করছো? ইদানিং কেউ আমার কথা বিশ্বাস করছে না, সবাই ভাবে আমি মিথ্যে কথা বলি। এবার বুঝবে কে সত্যি কথা বলে আর কে মিথ্যে কথা বলে। সারা জীবন দেখে আসলাম বোন বোনকে সাহায্য করে, আর তুমি করছো বোনের ক্ষতি। কে বলেছে আমি বিনার ক্ষতি করছি? ও এখনো কলেজ পার হয়নি, এখনই যদি ও প্রেমে ট্রেমে জড়িয়ে পড়ে তাহলে তোর ভবিষ্যৎ অন্ধকার। আচ্ছা, একটা কথা বলবো, রাগ করবে না তো? রাগ করার মতো হলে করব। না মানে এটা ঠিক রাগের কথা না, আবার রাগের কথাও, সেটা ডিপেন্ড করছে আসলে রিসিভার উপর। অত ভনিতা না করে বলো, কি বলবে বলো। আমার কি মনে হয় জানো, তুমি এসব করছো অন্য একটি কারণে। কি কারণে? না মানে ইদানিং তো তোমাকে এ বাড়িতে কেউ গুরুত্ব দিচ্ছে না, তাই তুমি গুরুত্ব পাওয়ার জন্য এগুলি করছো, মানে দৃষ্টি আকর্ষণের চেষ্টা। খবরদার, বাজে কথা বলবে না। আজকাল তুমি একটু বেশি কথা বলা শুরু করেছো। তোমার কি হয়েছে বলো তো? তোমার ওই পিএস কাজলের সাথে কি তোমার কিছু হচ্ছে নাকি আজকাল? দেখো, আবার তুমি শুরু করলে। সেদিন না তুমি কাগজে মুসলেখা দিলে যে এ ধরনের কথা আর বলবে না, আমি কিন্তু আব্বাকে গিয়ে বলবো। সবকিছু বাবাকে বলতে হবে কেন? তুমি না একটা কি? তুমি একটা নির্লজ্জ। এখানে নির্লজ্জের কি হলো? এই স্বামী স্ত্রীর কথার মধ্যে কেউ শ্বশুরকে টানে, তোমার লজ্জা হয় না? না, লজ্জা হয় না। তুমি না, তুমি সত্যি একটা নির্লজ্জ। এত কথা বলি তোমার গায়ে লাগে না। ভালোবাসলে নির্লজ্জ হতে ক্ষতি নেই। আমি যে তোমাকে অনেক ভালোবাসি বিনা। যাও, এসব ঢং আমার একদম ভালো লাগে না। এই, আমি নোমান বলছি, সুলতানের ভাই। আপনাদের এসপি সাহেব আমার খুব কাছের মানুষ, তিনি সব কিছু জানেন, আর প্রতিটা থানায় ইনফর্ম করাও আছে। প্লিজ আপনারা একটু দেখবেন, যেভাবে হোক ওদেরকে ধরতে হবে। আমার কথা তো কখনো বিশ্বাস করেনি, এবার নিজের চোখে দেখো। একা আমি থাকি। এসব কি? হ্যাঁ, ধুর দাদি। আচ্ছা দাদি শোনো না, তুমি না বলেছিলে দুপুরবেলা মেয়েদের ঘাড়ে ভূত চাপে, আমার ঘাড়েও চেপেছে। ভূতে ধরছে? কোন ভূত? কথাটা বিনাকে নিয়ে। আমি আবার কি করলাম আপা? সারাক্ষণ বিনার পিছনে লাগুস কেন তুই? আবারও তুই অযথা ঝামেলা করছিস না? কি হচ্ছে ওর? তা তো জানি না, তবে শুনেছিলাম বেশ কয়েকদিন ধরে ওর বাসায় নাকি একটু ঝামেলা চলছে। আচ্ছা, অসুখ বিসুখ করেনি?